আজকে সবার জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসছি। এখানে অত্যন্ত মনোরম একটি পরিবেশ দেখা যাচ্ছে, গ্রামীণ পরিবেশ। আসলে আমাদের অনেক চমৎকার চমৎকার শস্য, ফল, সবজি এগুলো আসলে আমাদের গ্রাম থেকেই আসে এবং এই গ্রামীণই চাষ করা হয় এত এত মূল্যবান জিনিস। এখানে আসলে যে বাগানটি দেখা যাচ্ছে, ক্ষেতটি, এটি হচ্ছে তরমুজ ক্ষেত। যে ফলটি আসলে আমাদের সবার অনেক পছন্দের একটি ফল, তরমুজ। এটি হচ্ছে একটি তরমুজ ক্ষেত। যেদিকে চোখ যায় শুধু তরমুজ ক্ষেত, তরমুজ ক্ষেত। দিগন্ত বিস্তৃতি, বিশাল এরিয়া নিয়ে এখানে এই ক্ষেতটি করা হয়েছে। যদিও আপনাদের হয়তো অনেকের ধারণা আছে কি না, তরমুজ চাষ করতে আসলে অনেক বেশি পয়সা খরচ করতে হয়। তো চাষি ভাইয়েরা আসলে অনেক ঝুঁকি নিয়ে এই ফসলটি চাষ করে থাকে। তরমুজ ফসলটি যদি খুব ভালো ফলন হয় তাহলে সেই বছরে ওই চাষি ভাইয়ের অনেক লাভজনক অবস্থা তৈরি হয়, কারণ এই ফলটি ভালো হলে এখানে অনেক লাভ করা যায়। এখানে দেখা যাচ্ছে একটি তরমুজ অনেক বড় হয়েছে, মোটামুটি 3 থেকে 4 কেজি ওয়েটের হবে। আমি আসলে তরমুজটি খেতে যত মজা, আমি দেখে অনেক মজা পেয়েছি। আসলে এরকম একটি ক্ষেত থেকে ছবি আসলে আমিও কখনো দেখিনি। তো এইখানে আমি বেশ কিছু সময় জুম করে এই ছবিটি ধারণ করেছি এবং এর পাশে এখানে আরও একটি তরমুজ দেখা যাচ্ছে। পাশাপাশি কয়েকটা তরমুজ দেখলাম, একটি বড়, একটু ছোট। আর দূরে দেখা যাচ্ছে একটি ইটভাটা। এখান থেকে বেশ কয়েকটি ইটভাটা, 7টা ইটভাটা। এটি পটুয়াখালী শহরেরই কাছে একটি বিশেষ জায়গা। তরমুজ ক্ষেতের কাছাকাছি, নদীর কাছে। আসলে এই ক্ষেতটি নদীর খুব কাছে। নদীতে পরিবহনের সুবিধার জন্য এখানে নদীর পাড়ে 7টি ইটভাটা গড়ে উঠছে। সড়ক পথেও যাওয়ার ব্যবস্থা আছে, তবে এগুলো সাধারণত বেশিরভাগই নদীপথেই আনা নেওয়া করা হয়। তো আসলে আমার খুব চোখ জুড়িয়ে গেছে তরমুজ ক্ষেতটি দেখে, আর আমি কাছ থেকে কখনো দেখিনি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই ক্ষেতটি যদি লাভজনক